একটা দম্পতি একদিন জঙ্গলের রাস্তা দিয়ে হাসপাতালে যাচ্ছিল। হঠাৎ তাদের গাড়ির চাকার কিছু একটা চাপা পড়লো। এরপর তাদের গাড়ি হঠাৎ করে বন্ধ হয়ে গেল। তা তখন গাড়ি থেকে বের হয়ে গাড়ির নিচে দেখলো একটা রশি মতো কিছু তখন সে হাত দিয়ে সেটা বের করে দেখলো সেটা ছিল একটা সাপ, যা দেখে ছেলেটা অনেক ভয় পেয়ে গেল। মেয়েটা ছিল 6 মাসের প্রেগনেন্ট, আর মেয়েটাও সাপটাকে দেখে অনেক ভয় পেয়ে গেল। তখনই জঙ্গলের দিক থেকে আরেকটা সাপ আসলো আর তাদের সামনে এসে হঠাৎ করে সে মানুষের রূপ নিল আর বলল, তোদের সাহস কিভাবে হলো আমার নাককে মারার? আমরা জোড়া ছিলাম, নাগ নাগিন। তোরা আমার নাককে মেরে ফেলেছিস, আমিও তোদের ছাড়বো না, আমিও তোদের শেষ করে দেব। মেয়েটা হাত জোর করে ক্ষমা চেতে থাকলো আর বলল, আমাদেরকে আপনি মাফ করে দিন, আমরা ইচ্ছে করে আপনার নাককে মারি নাই, আমাদেরকে দয়া করে আপনি ক্ষমা করে দিন। তোরা আমার নাককে মেরেছিস, তাই আমি তোদের অভিশাপ দিচ্ছি। এর কিছুক্ষণ পরে নাগিনও সেখানেই মারা গেল। অভিশাপটা কি ছিল তা আমরা আরো পরে জানতে পারবো। 3 মাস পর মেয়ে একটা ফুটফুটে মেয়ে বাচ্চার জন্ম দিল আর তার নাম রাখলো জিমিন। 2 বছর পর আরো 2টা যমজ বাচ্চা জন্ম হলো আর তার নাম হলো ভি আর তে। 16 বছর পর আজ জিমিনের 18 বছর পূর্ণ হবে। এই খুশিতে ভি আর তে অনেক মজার মজার খাবার রান্না করেছে। এর কিছুক্ষণ পরেই জিমিন, তে, ভি এই 3 জনের মা তাদেরকে ডাকলো আর বলল, জিমিন, তে, ভি, আমার শরীরটা হঠাৎ অনেক খারাপ লাগছে, আমি মনে হয় আর বাঁচবো না রে। আমি তোদের জন্য একটা চিঠি লিখেছি, আর সেই চিঠিটা তোদের এই কথা বলেই তাদের মা মারা গেল। তখন জিমিন, তে আর ভি মায়ের এই অবস্থা দেখে তারা অনেক কান্না শুরু করে দিল। জিমিন তখন বলল, মা, চিঠি? কিসের চিঠি মা? মা মা উঠো, মা, মা আমাদেরকে বলে যাও তুমি আমাদের কি বলতে চেয়েছিলে মা। ভি আর তে তখন কান্নাই করে যাচ্ছে। জিমিন তখন দৌড়ে জঙ্গলে চলে গেল আর কান্না করছে আর বলছে, আমার জন্মদিনের দিনই মা আমাদেরকে ছেড়ে চলে গেল, বাবা আমাদেরকে ছেড়ে অনেক আগেই চলে গেছিল, এখন মাও চলে গেল, আমরা 3 বোন একা হয়ে গেলাম। আর মা কি চিঠির কথা বলছিল, কি সেই চিঠি, আর সেই চিঠি বা কোথায় আছে? জঙ্গলে হঠাৎ করে চাঁদের আলো জিমিনের উপর পড়তে লাগলো। তখন জিমিনের হঠাৎ করে শরীর খুব জ্বলতে শুরু করলো আর সে চিৎকার দিতে শুরু করলো, কারণ তার শরীরের চামড়াগুলো তখন কেমন সাপের মতো হয়ে যাচ্ছিল। তখন সে এটা দেখে খুবই ভয় পেয়ে গেল। তার শরীরে ব্যথা আর শরীর জ্বলছে, এটা জিমিন কোনোভাবেই সহ্য করতে পারছে না। সে সেখান থেকে পালানোর চেষ্টা করছে, কিন্তু সে পারছে না, সে চিৎকার করেই যাচ্ছে। হঠাৎ সে অজ্ঞান হয়ে গেল। অপরদিকে ভি আর তে জিমিনকে খুঁজছে, কিন্তু তারা বাসার কোথাও জিমিনকে খুঁজে পাচ্ছে না। এর অনেকক্ষণ পর জিমিনের জ্ঞান ফিরল। তখন জিমিন দেখলো তার আশেপাশে সাপের অনেক খোলস পড়া। সে পুরাই অবাক আর ভয় পেয়ে গেল। সাপের খোলস? সাপের খোলস আমার আশেপাশে কেন পড়া? তখন সে দৌড়ে ভি আর তের কাছে গেল। ভি আর তে জিমিনকে দেখে কান্না করে দিল আর বলল, জিমিন তুমি কোথায় চলে গিয়েছিলা? তুমি আমাদেরকে ছেড়ে এভাবে চলে যেও না। বাবা মা তো ছেড়ে চলেই গেছে, এখন যদি তুমি এভাবে না বলে চলে যাও তা কিভাবে থাকবো বলো? ভি তখন জিমিনকে বলল, জিমিন এভাবে করে আমাদেরকে না বলে আর কখনো চলে যাবে না, আমরা ভয় পেয়ে যাই তোমাকে না দেখলে। আমি তোমাদেরকে না বলে আর কোথাও যাব না। তে আর ভি, এখন বাবা মার পর আমরা 3 জনই একজন আরেকজনকে দেখে রাখবো, আর আমরা 3 বোন এভাবেই একসাথে থাকবো। ভি আর তে কান্না করতে করতে ঘুমিয়ে পড়ল, কিন্তু জিমিন তখনও জঙ্গলের ঘটে যাওয়া ঘটনার কথাই ভাবছে।
এরপর থেকে প্রায় প্রতিদিনই জিমিনের সাথে এরকম ঘটনা ঘটতে লাগলো। তার শরীরে চামড়া সাপের মতো হয়ে যেতে লাগলো। এই কথা জিমিন তার দুই বোন তে আর ভি এই দুইজনকেই বলল। ভি আর তে এই কথা শুনে খুবই ভয় পেয়ে গেল। তখন তারা তিনজন মিলে সিদ্ধান্ত নিল তারা একটা সাপুরের কাছে যাবে। এরপর তিনজন মিলে তারা একটা সাপুরের কাছে গেল। সাপুরে তখন তাদের সব কথাই শুনলো আর বলল, হ্যাঁ, এটা তো হবারই ছিল। তোর যখন 18 বছর হয়ে গেছে তখন তুই সাপ হবি, এটাই স্বাভাবিক। আর তোর বাকি দুই বোনও 18 বছর হলেই সাপ হয়ে যাবে। তোদের কপালে এটাই লেখা ছিল, তাই এটাই হবে। কিন্তু আমাদের সাথে এরকম হবার কারণ কি? আমরা কি করেছি? কি কারণে আমাদের জীবন এমন হয়ে গেল? আর এরকমটা হওয়ার পিছনেও একটা কারণ আছে, কিন্তু সেই কারণটা জানার সময় তোদের এখন আসেনি। যখন আসবে তখন তারা নিজেই সেই কারণটা জেনে যাবে। এভাবেই সময় অতিবাহিত হতে থাকলো। তে আর ভি এর 18তম জন্মদিনও চলে আসলো। ভি, চল, আমাকে একটু রান্নায় সাহায্য করবি। রান্না বান্না? তাও আবার আমি? তুই কর তোর রান্না, আমার রান্না করার কোনো ইচ্ছা নাই। রান্না করলে আমার স্কিনটা নষ্ট হয়ে যাবে। তুই জানিস না আমি আমার স্কিনের কত যত্ন নেই। এসব ন্যাকামি শ্বশুরবাড়িতে যা করিস দেখি, তখন তুই কিভাবে তোর স্কিনের যত্ন নিস। তোরা দুজনকে ঝগড়া করা বন্ধ করবি? আমার একটু বাইরে কাজ আছে, না হলে আমি রান্না করতাম। আর তোদের রান্না করতে হবে না, আমি কাজ করে এসে তারপর রান্না করব। রেখে দে তোরা রান্না করা। আপু সরি, তুমি বাইরে যাও, আমি রান্না করছি। আর ওই ভি ওকে এভাবেই ঘুরতে দাও। তে যখন রান্না করছে আর আপু বাইরে, তখন আমি একটু পুরাতন ওই বাড়িটা একটু ঘুরে আসি। অপরদিকে জাংকুক, সুগা, জেহোপ, ইয়ঞ্জুন গাড়িতে করে জঙ্গলের দিকে শিকার করতে আসছিল। হঠাৎ করে তারা একটা পুরাতন বাড়ি দেখতে পায়। জেহোপ তখন বলল, কি সুন্দর বাড়ি, আমার তো ইচ্ছা করছে বাড়ির ভেতর একটু ঘুরে আসতে। দরকার নেই, চলো, আমরা শিকার করতে আসছি আর আমরা তাই করব। শুধু শুধু একটা বাড়ির ভিতরে ঢুকে আমাদের সময় নষ্ট করার কোনো দরকারই নেই। জাংকুক, এখানে সময় নষ্ট করার মতো তো কিছুই নেই, আমরা তো এমনিতেই শিকার করতে আসছি। তো এত সুন্দর বাড়িতে যদি আমরা একটু ঘুরে আসি তাহলে হয়তো আমাদের এত সময় নষ্ট হবে না। ওহ জাংকুক ভাইয়া, এমন করতেছো কেন তুমি? চলো না একটু ঘুরে আসি। এরকম করতে হয় না, চলো না ভাইয়া প্লিজ। আচ্ছা ঠিক আছে, সবাই যখন এতই জোর করছে তাহলে ঠিক আছে, চলো দেখেই আসি বাড়ির ভিতরে আসলে কি আছে। এরপর চারজন বাড়ির ভিতরে ঘুরে ঘুরে সব দেখতে লাগলো। সুগা আর জাংকুক বাড়ির সমস্ত পুরাতন জিনিসের ছবি তুলতে লাগলো। অপরদিকে জেহোপ ইয়ঞ্জুনকে ড্রিঙ্কসের বোতল দেখিয়ে বলছে, কিরে ইয়ঞ্জুন, চলবে নাকি? জেহোপ ভাইয়া, তুমি এটা এখানেও নিয়ে আসছো? বাই চান্স যদি সুগা ভাইয়া আর জাংকুক ভাইয়া দেখে তাহলে কিন্তু খবর আছে। ইয়ঞ্জুন, তুই এত ভয় পাচ্ছিস কেন? ওরা দুইজন ছবি তোলায় ব্যস্ত, এই সুযোগে তুই আর আমি একটু ড্রিঙ্কস করি, কি বলিস? ঠিক আছে, কিন্তু একদমই অল্প, বেশি না, তাহলে কিন্তু ওরা বুঝে যাবে। আচ্ছা ঠিক আছে, অল্প ড্রিঙ্কস করব। এখন একটু চুপ করে আয়, দুজন মিলে একটু ড্রিঙ্কস করি। তারা দুজন এত বেশি ড্রিঙ্কস করে ফেলেছিল যে তারা নিজেদের মধ্যেই ছিল না। হঠাৎ তারা সেখানে একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখলো। তারা দুইজন ভিকে দেখে বলল, হ্যালো ডার্লিং, কে তুমি? ভি তাদের দেখে অবাক হয়ে গেল আর বলল, আপনারা কে? আর এখানে কি করছেন? আর আমাকে এগুলো কি বলছেন? সরেন এখান থেকে, আমাকে যেতে দেন। ভাইয়া, মেয়েটা কিন্তু অনেক সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে মেয়েটাকে। চুপ কর ইয়ঞ্জুন, এটা আমার, তুই এখনো বাচ্চা। অপরদিকে জাংকুক আর সুগা মনের সুখে পুরাতন বাড়িটা ঘুরে ঘুরে দেখছে আর বলছে, বাড়িটা বেশ পুরাতন কিন্তু দেখতে সুন্দর, আর কেউ থাকে বলে মনেও হচ্ছে না। অপরদিকে জেহোপ আর ইয়ঞ্জুন ভির হাত চেপে ধরে রেখেছে। ভি চিল্লাচ্ছে আর বলছে, ছাড়ো আমাকে, তোমরা আমার হাত ধরেছো কেন? ছাড়ো আমাকে, যেতে দাও এখান থেকে। জেহোপ এত বেশি ড্রিঙ্কস করেছে যে সে কোনো মতে আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারছে না। তখন সে বলল, আরে চুপ করো বেবি, চলো আমার সাথে একটু।
ভি জে হোপকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালাচ্ছিল, তখন ইয়ঞ্জুন ভিকে আবারও ধরে ফেলবে। ইয়ঞ্জুন, মেয়েটা তো অনেক বেশি চিল্লাচ্ছে, চল ওকে আমরা জঙ্গলে নিয়ে যাই। অপরদিকে তে রান্নার কাজ শেষ করে ভিকে ডাকছে খাবারের জন্য, কিন্তু ভিয়ের কোনো খবর নেই। তখন তে পুরো ঘরে ভিকে খুঁজছে। অপরদিকে জিমিনও বাসায় চলে এসেছে তার বাইরের সমস্ত কাজ করে। মিন তখন তেকে বলল, তে তোমার রান্না শেষ, আর ভি কোথায়? তাকে তো দেখছি না। জানি না, ও তো এখানেই ছিল, এখানেই হবে আশেপাশে কোথাও। আচ্ছা, আমি ওকে খুঁজে নিয়ে আসছি, তুমি ফ্রেশ হও, আমি ততক্ষণ ভিকে খুঁজে নিয়ে আসছি। উফ, আমার বোনটা কত ভালো, আমার জন্য কত মজার মজার রান্না করে রেখেছে। তে তখন ভিকে সারা বাড়ি খুঁজছে, কিন্তু খুঁজেও সে ভিকে কোথাও পাচ্ছে না। তখন তার মনে হলো হয়তো বা মেয়েটা সেই পুরাতন বাড়িতেই গেছে। তাই তে ভিকে খোঁজার জন্য পুরাতন বাড়ির দিকে গেল।